নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আরামদায়ক আবহাওয়ার পরিবর্তন হয়ে আস্তে আস্তে প্রকৃতি কিন্তু গরম হয়ে উঠছে। আর ঠিক তার সঙ্গে পাল্লা দিয়েই আমাদের চারপাশের রাজনৈতিক দলগুলিও ভোট বাজার উত্তপ্ত করতে নেমে পড়েছে। এখন শুধু নানান রকম প্রতিশ্রুতির বন্যায় ভেসে যাচ্ছি আমরা, কিন্তু বাস্তবটা কি তাই? ভোট আসে, ভোট যায়, কিন্তু আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রার খুব কি কিছু পরিবর্তন হয়? মানুষের ন্যূনতম যে চাহিদা তাই যদি পূরণ না হয়, তাহলে এসবের প্রয়োজন কি? জানি না। আমি এত রাজনীতির ঘোরপ্যাচ বুঝি না। শুধু বুঝি প্রতিটা মানুষেরই নিজের সাধ্যমতো ও প্রয়োজন মতো খেয়ে পড়ে বাঁচার অধিকার আছে, আর তা পূরণ করতে বাধ্য আমাদের রাজ্য বা দেশের শাসনাধীন সরকার। আমার এই মনোভাবেরই প্রতিচ্ছবি দেখতে পেলাম কবি জয় গোস্বামীর লেখা একটি কবিতায়। এক নির্মম বাস্তবতার ছবি তুলে ধরেছেন কবিতার অসাধারণ লেখনীর মাধ্যমে। শুনে দেখো তো, তোমরাও আমার সাথে সহমত হও কিনা। জয় গোস্বামীর কবিতা নুন। আমরা তো অল্পে খুশি, কি হবে দুঃখ করে? আমাদের দিন চলে যায় সাধারণ ভাত কাপড়ে। চলে যায় দিন আমাদের অসুখে ধার দেনাতে। রাত্রিরে দুভাই মিলে টান দিই গঞ্জিকাতে। সব দিন হয় না বাজার, হলে হয় মাত্রা ছাড়া। বাড়িতে ফেরার পথে কিনে আনি গোলাপ চারা, কিন্তু পুঁতবো কোথায়? ফুল কি হবেই তাতে? সে অনেক পরের কথা, টান দিই গঞ্জিকাতে। আমরা তো এতেই খুশি, বলো আর অধিক কে চায়? হেসে খেলে কষ্ট করে আমাদের দিন চলে যায়। মাঝে মাঝে চলেও না দিন, বাড়ি ফিরি দুপুর রাতে। খেতে বসে রাগ চড়ে যায়, নুন নেই ঠান্ডা ভাতে। রাগ চড়ে মাথায় আমার, আমি তার মাথায় চড়ি। বাপ বেটা দুভাই মিলে সারা পাড়া মাথায় করি। করি তো কার তাতে কি? আমরা তো সামান্য লোক। আমাদের শুকনো ভাতে লবণের ব্যবস্থা হোক।